শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় থাকবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হলে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো ইস্যু থাকে না। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে আহতদের ভিসা প্রাপ্তি ও বিদেশে চিকিৎসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে রফিকুল আলম জানান, এ পর্যন্ত 11 জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং 2 জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। মিয়ানমারে চলমান সহিংসতায় 37 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান রফিকুল আলম। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের উত্তরের অপেক্ষায় থাকবে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব।